ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার পারদ যেন নামছেই না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কোনো হুঁশিয়ারি বার্তা দেন, তাহলে ইরান তার দাঁত ভাঙ্গা জবাব দিতে পিছপা হচ্ছে না। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক সহ আঞ্চলিক দেশগুলোকে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের আকাশে যদি যুক্তরাষ্ট্রের বিমান ঢোকে, তাহলে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। একই সঙ্গে এসব দেশকে ওয়াশিংটনের ওপর চাপ প্রয়োগ করে হামলা ঠেকাতে অনুরোধ জানানো হয়েছে। এরই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের ঘাঁটি থেকে সেনা এবং কর্মী প্রত্যাহার করা শুরু করেছে বলে নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। তবে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের ভাষায় বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আচরণ বরাবরের মতোই অপ্রত্যাশিত। রয়টার্সকে এক পশ্চিমা সামরিক কর্মকর্তা বলেন, সব সংকেতই ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন হামলা আসন্ন। তবে এই প্রশাসনের কৌশলই হলো সবাইকে অনিশ্চয়তার মধ্যে রাখা। আবার দুই ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপে যেতে পারে। এক ইসরায়েলি কর্মকর্তার ভাষ্যেও ইঙ্গিত মিলেছে, ট্রাম্প হয়তো হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন, তবে তার ব্যাপ্তি এবং সময় এখনো স্পষ্ট নয়। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে নিজেদের কর্মী সরিয়ে নিচ্ছে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। এদিকে রয়টার্স জানিয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু কর্মীকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর নির্দিষ্ট কারণ জানানো হয়নি। একই কথা কাতার সরকারও নিশ্চিত করে বলে, বর্তমান আঞ্চলিক উত্তেজনাকে মাথায় রেখে আল উদেইদ ঘাঁটি থেকে কর্মীদের প্রত্যাহার করা হচ্ছে, যদিও দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে বিবিসি ও দ্য আই এর প্রতিবেদন জানায়, যুক্তরাজ্য আল উদেইদ থেকে তাদের কর্মী সংখ্যা কমাচ্ছে। একসাথে 10,000 সেনা অবস্থান করতে পারে আল উদেইদ সামরিক ঘাঁটিতে। গত বছর যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা চালানোর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকে কিছু কর্মী এবং তাদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছিল। একই বছরের জুনে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান কাতারের ওই ঘাঁটিতেই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসও তাদের কর্মীদের সতর্ক থাকতে এবং সামরিক স্থাপনার কাছাকাছি যাতায়াত এড়িয়ে চলতে বলেছে। দূতাবাস তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানায়, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে সৌদি আরবে মার্কিন মিশন এবং তাদের কর্মী ও মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং ওই অঞ্চলের যে কোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করতে পরামর্শ দেওয়া হয়েছে। দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত 24 হেক্টর আয়তনের আল উদেইদ ঘাঁটি হল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর। এই কমান্ড মিশর থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনা করে। মুশরিফা নুসরাত, দেশ টিভি।